তালতলা লিং ছোট থেকে বড় হিং। একটা আস্ত ঘরের মতো বড় হয়ে গেল। তালের ভেতরে ডাইনির সংসার। বের করে দিল, আমাদের সাধের কুমড়ো বাড়ি থেকে বের করে দিল। মানুষগুলো বড্ড ঝগড়াটে। কি আরামের যে ঘুমটা দিচ্ছিলাম, এই তারাটা না দিলেই কি চলছিল না। আমার কোমরের বাঁধটা চাগার দিয়ে উঠছে গো, ওরে বাবারে। ও মা, এবার আমরা কোথায় থাকবো? কুমড়োর ভেতরটা তো বেশ নরম ছিল। আর কুমড়ো নয়, দুদিন পরেই তো কেটে তরকারি বানিয়ে ফেলবে। গতবার লাউয়ের ভেতরে ছিলাম, সেটাও চাল কুমড়ো ভেবে কেটে নিল। আমাদের একটা পাকা পোক্ত বাড়ি চাই, এমন বাড়ি যা মানুষ খাবে না কিন্তু দেখতে সুন্দর। ভুতুড়ে পরিবার উড়তে উড়তে এসে পৌঁছালো হরিপদর বাড়ির উঠোনে। উঠোনের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ। তার মাথায় ঝুলছে এক কাঁদি তাল, যার মধ্যে একটা বেশ বড় আর পাকা তাল। পেয়ে গেছি, ওই দেখ আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, তাল গাছ অত উঁচুতে আমি উঠতে পারবো না যে। তার চেয়ে চলো কোনো শেওড়া গাছেই থাকি। বাবা, তুমি তো দেখছি কুড়ের বাদশা। মা, চলো তো, ওই তাল গাছটাই আমার পছন্দ। দোতলা বাড়ির মতো লাগছে। ঠিক বলেছিস, আজ রাত থেকে ওটাই আমাদের নতুন ঠিকানা, তাল প্রসাদ। পরিকল্পনা মতো তিনজন হাওয়ায় ভেসে তাল গাছের মাথায় উঠল, কিন্তু ভূতনাথ সে পাকা তালটা ধরতে গিয়ে তার ধাক্কায় পাকা তালটা দুম করে উঠোনে পড়ে গেল। গেল গেল গেল, আমার তাল প্রাসাদ ভেঙে গেল যে। এখন আমাকে এই গাছের মগ ডালেই মনে হচ্ছে বাকি জীবনটা কাটাতে হবে। চুপ করো তো, আমি পেতনি। বেঁচে থাকতে বাড়ির চিন্তা করতে হবে না। পেতনি মাটিতে নেমে এলো। পড়া তালটার চারপাশে তিনবার ঘুরে বিড়বিড় করে কি জানি মন্ত্র পড়ল। তালতলা লিং ছোট থেকে বড় হিং। অমনি সেই ছোট্ট তালটা বেলুনের মতো ফুলতে শুরু করলো। দেখতে দেখতে একটা আস্ত ঘরের মতো বড় হয়ে গেল। ভেতরে ঢোকার জন্য একটা গোল দরজাও পর্যন্ত তৈরি হয়ে গেল। ওয়াও মা, তুমি তো জাদুকর, কিন্তু ভেতরটা যে একদম ফাঁকা। ফাঁকা থাকবে